আসসালামু আলাইকুম। এসকে মিজান 59-এর সদস্য ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি কথা আপনাদের মাঝে জানতে চাইতেছি। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে অবশ্যই সংশোধনের জন্য কমেন্টে বলে দেবেন আমাকে। কিছুদিন ধরে আমার এলাকার মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ছোট বড় মুরব্বী অনেকেই আমাদের সাথে প্রায় তর্ক বিতর্ক করতেছে। সো আমি তর্কে না যাই তাদেরকে একটি কথাই বলতে চাইছি, আগে তাদের কথাটা শুনেন তারা কি বলে। আসলে কোরআন হাদিস জানো তারপরে মানো। অনেক কিছু আছে তোমরা জানো না কিন্তু মানো, আবার অনেক কিছু আছে জানো মানো। কেউ আছে তো জাইনাও মানে না, আর সঠিকটা কেউ মানতেও চায় না, এমনও কিছু লোক আছে। সো আসলে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমাদের ইসলামের মধ্যে নামাজের মধ্যে একটা রফাদাইন, মানে ওই যে হাতুটা, ওইটাকে আমরা রফাদাইন বলে। এই রফাদাইন নিয়ে কিছু আমার এলাকার মুরব্বীরা আমাকে প্রশ্ন করলো যে এটা কেমন নামাজ, নামাজ হইতেছে না, এসব বিষয় নিয়ে। তো আমি বললাম যে আসলে নামাজ হয় না এটা আপনি কিভাবে বললেন, এটা তো হাদিসের ডাইরেক্ট কথা, হাদিসে আছে। তো তারা বলতেছে তাদের বাপ দাদা, মানে এই ইস্যুগুলো দেখাতেছে আমাদের বাপ দাদা থেকে আমরা এরকম শিখিয়েছি, এখন তোমরা এটা করতেছো, এটাকে হয়নি। তখন তাদেরকে আমি একটা জবাব দিলাম যে আপনারা যেটা করতেছেন ওইটাও হইতেছে, এটাও হইতেছে। তারা তাদেরটাই সঠিক মাইনে নিতেছে, এটা সঠিক যে এটা মানতেছে না। তো যদি কেউ আসলে বাপ দাদার আমলের ওগুলা টানে, কোরআন হাদিস, ইসলাম কিন্তু বাপ দাদা দিয়ে চলে না। ইসলাম হয়েছে কোরআন হাদিস ইজমা কেয়াস, চার ইমাম আছে, তাদেরটা যদি ভুল হয় তাহলে তারাই বলেছে যদি আমার কথাগুলা কোরআন হাদিসের বাইরে যায় তাহলে তোমরা কথাগুলো ছুঁড়ে ফেলে দাও। তো আসলে কি বলবো, যখন তাদেরকে এই প্রশ্নটা করি আমি, যদি বাপ দাদার কথা ধরেন তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আমাদের দেশে আমাদের ধর্মের বাহিরে তো কিছু বিধর্মী লোক আছে, যেমন ধরেন হিন্দু। যদি তখন আল্লাহ তাআলা যদি একজন হিন্দু ভাইকে যদি জিজ্ঞেস করে যে তুমি ইসলাম গ্রহণ করো না কেন, তখন যদি সে বলে আমার বাপ দাদা ইসলাম গ্রহণ করে নাই, তা আমি ইসলাম গ্রহণ করি না, তার মানে কি তার বাপ দাদার ধর্মটাই কি সঠিক? আমার এসব মুরব্বী ভাইদের কথা মতো তো বোঝা যাইতেছে তো তার বাপ দাদার ধর্মটাই সঠিক, সে যেটা করতেছে ওইটাও সঠিক। তাহলে তো হিন্দুর আর এই যে কথাগুলা বলার মতো ওই লোকদের মাঝে কোনো পার্থক্য আমি দেখতেছি না। সো আসলে কিছু বলার আগে ওই জিনিসটা সম্পর্কে আগে জানো, তারপরে বলো। যদি না জানা থাকে তাহলে চুপ থাকো, বলে আমি জানি না, লাদ্রি। আর আসলে কিছু কিছু জিনিস থেকে তর্ক না করাটাই বেটার। আমরা জানি আমাদেরটা সঠিক, তারপরে তর্ক করতে চাই না, কিন্তু কখনো কখনো তারা এমন এমন কথা বলে, যদি ওই কথাগুলোর জবাব না দেয় তাহলে আবার হয় না। বিভিন্ন কাজের ক্ষেত্রে আসলে তাদের কথাগুলোর জবাব দিতে হয়। তারা কখনো কখনো আমাদেরকে এমন কথাও বলছে যে যার সন্তান এগুলা করি আমরা, এখন আমরা এক সেলসিয়ার লোক বাড়াইছি। আসলে আমি কোনো সেলসিয়াকে হিসাব করি না, আমার কথা হচ্ছে আমি এটা হাদিসে পাইছি তাহলে আমার এটা মানতে সমস্যা নেই। যদি এটা হাদিসে না পাইতাম সহি হাদিস, তারপর আবার রফাদাইনের ব্যাপারটা, তারপরে আবার হাত উপরে বাঁধা, হাত উপরে বাঁধলো আপনার নামাজ হইব, হাত নাভির একটু উপরে বাঁধলো আপনার নামাজ হইব। তার মানেই না যে বুকও যারা বাঁধে তাদের নামাজ হয় না, আর নাভির উপর যারা বাঁধে তাদের নামাজ হয়, এরকম না, দুইজনের নামাজই হয়। সো আসলে এসব বিষয় নিয়ে আমরা তর্ক না করতে চাই তাদের সাথে সবসময়। আর আপনাদের কাছে কি মনে হয় যে আমার কথাগুলো কি আসলেই সঠিক, যুক্তিগত? যদি যুক্তিগত হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য মুসলমান ভাইদেরকেও জানার সুযোগ করে দিবেন। আর আমাকে একটু উৎসাহিত করবেন এরকম ইসলামিক ভিডিওগুলো জানার জন্য, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স, ভালো থাকবেন, ধন্যবাদ।